শ্যামপুকুর বিধানসভার একজন কলঙ্ক, সে হচ্ছে শশী পাঞ্জা। শশী পাঞ্জার নেতৃত্বে প্রি প্ল্যান করে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দেবার একটা ষড়যন্ত্র চলছিল। এর থেকেও বড় একটা ঘটনা হতে পারতো। ভারতীয় জনতা পার্টির যদি 10টা কর্মীকে আপনারা মারেন তাহলে 100টা কর্মী নামবে। 100টা কর্মীকে যদি আপনারা মারেন তাহলে হাজার লক্ষ কর্মী রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চোখে চোখ রেখে যে শশী পাঞ্জা, যার বাড়ির বাইরে 14খানা নাকি সিসিটিভি ফুটেজ লাগানো আছে চারিদিকে, শশী পাঞ্জা সে সিসিটিভি ফুটেজ সরিয়ে দিয়েছে কেন? আমরা ডিমান্ড করছি কলকাতার যে চটি চাটা দলদাস পুলিশ প্রশাসন, তারা এই সিসিটিভি ফুটেজকে উইদাউট এডিটিং সামনে আনুক, না হলে আমরা সিবিআই তদন্ত ডিমান্ড করব পারি। উনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বাজে কথায় বলেন কিছু বার, যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এইভাবে যদি একজন মাতাল চিটিংবাজ টার্গেট করে যদি ভুল ভাল কথা বলেন, ওই লোকটা কিন্তু দিল্লিতেও যায়, সংসদ ভবনে গিয়ে নিজের বক্তব্য রাখেন, নিজের ডিউটি পালন করেন, আবার কলকাতায় আসেন। আপনাকে দিল্লিতেও যেতে হবে, আপনাকে কলকাতাতেও আসতে হবে। এমন কোনো কথা বলবেন না যেটাতে বিজেপির কর্মীরা আঘাত পেয়ে যায়। বলেন তাহলে কিভাবে আপনাদেরকে জবাব দিতে হবে আপনাদের মতো চিন্ডি চোর, চিটিংবাজ, মাতাল নেতাদের, সেটাও আমরা আগামী দিনে বুঝিয়ে দেবো। উনি ভাবছেন ভাতা বাড়িয়ে দিলেই মানুষ ওনাকে ভোট দিয়ে দেবে, আবার উনি সরকারে চলে আসবেন। উনি আসলে বাংলার মানুষকে বোকা ভেবে নিয়েছেন। তো মানুষ ভাতা নিচ্ছে, ভাতা নিক, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে একতরফা ভোট দেবে সমস্ত ধর্মের লোকেরা মিলে। সাধারণ মানুষ তৈরি আছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে পাল্টে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলায় আনার জন্য। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিন, এবং দেখা যাচ্ছে এই দিন ঘোষণার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ যে বকেয়া ডিএ, সেই ডিএ দেওয়ার কথা বলেন, এবং তারপর যে পুরোহিত ভাতা, সেগুলো ভাতাও তিনি বাড়িয়ে দিচ্ছেন। কেন বলুন তো, কি কৌশল এটা মুখ্যমন্ত্রী? উনি ভাবছেন ভাতা বাড়িয়ে দিলেই মানুষ ওনাকে ভোট দিয়ে দেবে, আবার উনি সরকারে চলে আসবেন। উনি আসলে বাংলার মানুষকে বোকা ভেবে নিয়েছেন। উনি জানেন না যে মানুষ এখন ওনার ভাতা নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন এর আগেও, ব্রিগেড ময়দানে যুবক যুবতীরা মিডিয়ায় এসে, পোর্টালে এসে বলেছে যে আমরা বেকার ভাতা 1,500 টাকা নিয়ে আমরা মোদিজিকে দেখতে এসেছি। তো মানুষ ভাতা নিচ্ছে, ভাতা নিক, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে একতরফা ভোট দেবে সমস্ত ধর্মের লোকেরা মিলে। কারণ পরিবর্তন সাধারণ মানুষ চাইছে, শুধু বিজেপির কর্মীরা চাইছে না। সাইলেন্ট ভোটার যারা বিজেপিকে সমর্থন করে, এমনি ভারতীয় জনতা পার্টি 2021 বা 2024 লোকসভা নির্বাচনে 40% ভোট পায়নি। মানুষ আবার বিজেপিকে ভোট দেবে। এবার পরিবর্তন হবে, পরিবর্তন শুধু রাজপথে, পরিবর্তন আসতে চলেছে। সাধারণ মানুষ তৈরি আছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে পাল্টে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিম বাংলায় আনার জন্য। অন্যদিকে দেখা যাচ্ছে যে ব্রিগেডের নরেন্দ্র মোদীর সভাতে যাওয়ার সময় বিজেপি যে গাড়িগুলো, সেখানে রীতিমতো পাথর ছোড়া হয়েছিল, এবং উল্টা তৃণমূলের যে নেত্রী শশী পাঞ্জা বলছে, ওনারা বলছেন যে বিজেপিরা নাকি আগে থেকে বোমা, পাথর, মদের বোতল নিয়ে এসেছিলেন, এবং তাদের শুনুন, শ্যামপুকুর বিধানসভার একজন কলঙ্ক, শ্যামপুকুর বিধানসভার সাধারণ মানুষের মাথা নিচু করেছে, সে হচ্ছে শশী পাঞ্জা। শশী পাঞ্জার নেতৃত্বে প্রি প্ল্যান করে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দেবার একটা ষড়যন্ত্র চলছিল। এর থেকেও বড় একটা ঘটনা হতে পারতো। ঠিক যেভাবে 2019 লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে বিদ্যাসাগরের মূর্তি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ভেঙেছিল, এবং ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীদেরকে 50 দিন 70 দিন জেল খাটতে হয়েছিল। ঠিক সেইভাবেই শশী পাঞ্জা ভেবেছিলেন যে একটু লাইমলাইটে আসার জন্য ওনাকে এগুলো করতে হবে, কিন্তু না, এটা নতুন ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির যদি 10টা কর্মীকে আপনারা মারেন তাহলে 100টা কর্মী নামবে। 100টা কর্মীকে যদি আপনারা মারেন তাহলে হাজার লক্ষ কর্মী রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত। আমরা দাবি জানিয়েছি, আমরা আজকেও গিরিশবাগ থানা ঘেরাও করেছি, এবং আমরা দাবি রাখছি, আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলে রাখলাম যে শশী পাঞ্জা, যার বাড়ির বাইরে 14খানা নাকি সিসিটিভি ফুটেজ লাগানো আছে চারিদিকে, সে শশী পাঞ্জা সে সিসিটিভি ফুটেজ সরিয়ে দিয়েছে কেন? আমরা ডিমান্ড করছি কলকাতার যে চটি চাটা দলদাস পুলিশ প্রশাসন, তারা এই সিসিটিভি ফুটেজকে উইদাউট এডিটিং সামনে আনুক, না হলে আমরা সিবিআই তদন্ত ডিমান্ড করব, এনআইএ তদন্ত ডিমান্ড করব। যদি সঠিকভাবে যারা এই কালপ্রিট গুলো আছে, যারা মারধর করেছে বিজেপি কর্মীদের উপর, তাদেরকে যদি কলকাতার পুলিশ প্রশাসন যদি গ্রেফতার না করে, আমাদের একজন মন্ডল প্রেসিডেন্ট শশী গন্ডকে
পুরুষ তৃণমূলের কংগ্রেসের যে কর্মীরা তারা লাথি মেরেছে, হাত দিয়ে মেরেছে, সেটা গোটা পশ্চিম বাংলার মানুষ দেখেছে। আর আমরা সইব না, ভারতীয় জনতা পার্টির কর্মীরা আর সইবে না। এইভাবেই আমরা চোখে চোখ রেখে যেভাবে আমরা পাল্টা দিচ্ছি, আগামী দিনেও আমরা কিন্তু পাল্টা দিতে প্রস্তুত আছি। একটাও কর্মী যদি আগামী দিনে আঘাত হয়, সে লোকাল থানা হোক বা নেতা মন্ত্রীর ঘর হোক, যেভাবে আজকে আমরা ঘেরাও করেছি, আগামী দিনেও আমরা ঘেরাও করব। আগামী দিনেও চোখে চোখ রেখে আন্দোলন হবে, লড়াই হবে, প্রতিবাদ হবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী গ্যাস সিলিন্ডারের জন্য যে প্রতিবাদ, সেই মিছিল নিয়ে সেই বিরাট মিছিল নিয়ে একদিকে পথে নেমেছে। আদেও কি তাতে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলা সুরক্ষার কথা বলেন, ওনার আমলে আজকে আরজি কারের মতো এত বড় একটা জঘন্য ঘটনা হয়ে গেল। যখন আমাদের বোন অভয়ার রেপ হয়েছিল, খুন হয়েছিল, তখন এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নামেননি কেন? যখন হিন্দুরা আক্রান্ত হয়, তখন এই মুখ্যমন্ত্রী রাস্তায় নামেন না কেন? শুধু গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, মানুষকে ম্যানিপুলেট করার জন্য, ভোট ব্যাংকের জন্য রাস্তায় নেমে দেখাচ্ছেন যে গ্যাসের দাম বেড়ে গেছে। আপনার আমলে 10,000-এর বেশি সরকারি হসপিটাল বন্ধ হয়ে গেছে, সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আপনার আমলে 80,000-এর বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে। সেগুলোর আপনি জবাব দিন। গ্যাসের দাম বেড়ে গেলেও ভারতীয় জনতা পার্টি এখানে আসার জন্য যে প্রস্তুত, মানুষ ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে। আপনাকে ওই যে রাজপথে নামছেন, মানুষকে মিথ্যে বোঝাচ্ছেন, যেভাবে সি এর বিরুদ্ধে বুঝেছিলেন, SIR এর বিরুদ্ধে বুঝেছিলেন, মানুষ আর আপনার এই মিথ্যে প্রচার, মিথ্যে মিছিলে কেউ ভরসা করে না। আগামী দিনে বিজেপি আসছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কল্যাণ ব্যানার্জি বলছেন যে নরেন্দ্র মোদী একটা থার্ড ক্লাস লোক। শুনুন, কল্যাণ ব্যানার্জি একজন মাতাল, একজন চিটিংবাজ, একজন চোর। উনি কলকাতায় যেদিন আসেন, সেদিন যদি বলে আসেন যে অমুক জায়গায় আমি আসছি, তাহলে খুব ভালো হয়। প্রতিবাদ পচা ডিম, পচা টমেটো নিয়ে আমরাও করতে পারি। উনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বাজে কথায় বলেন কিছু, তাহলে বিজেপি যুব মোর্চা উত্তর কলকাতা জেলা এর আগেও বহু আন্দোলন করেছে, আগামী দিনেও আন্দোলন করবে। বারবার যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এইভাবে যদি একজন মাতাল, একজন চিটিংবাজ টার্গেট করে যদি ভুল ভাল কথা বলেন, ওই লোকটা কিন্তু দিল্লিতেও যায়। আপনারা ভালো করে বুঝবেন, ওই লোকটা কিন্তু দিল্লিতেও যায়। সংসদ ভবনে গিয়ে নিজের বক্তব্য রাখেন, নিজের ডিউটি পালন করেন, আবার কলকাতায় আসেন। তাহলে আপনাকে দিল্লিতেও যেতে হবে, আপনাকে কলকাতাতেও আসতে হবে। এমন কোনো কথা বলবেন না যেটাতে বিজেপির কর্মীরা আঘাত পেয়ে যায়। যদি বলেন, তাহলে কিভাবে আপনাদেরকে জবাব দিতে হবে আপনাদের মতো চিন্ডি চোর, চিটিংবাজ, মাতাল নেতাদের, সেটাও আমরা আগামী দিনে বুঝিয়ে দেবো।